এখানে কিছু হয় না। হ্যালো গাইস, তো এসে গেছি হাওড়া স্টেশন। মাও এসে গেছে আর এসেছে সোনামণি। আমরা তিনজনে হলো যাচ্ছি ঘুরতে দার্জিলিং। আর এদেরকে আমি সারপ্রাইজ দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের 20 তারিখ যাওয়ার কথা ছিল, বাট এরা দুজন বলছে, মানে যখন আমি এদেরকে সারপ্রাইজটা দিই আমি তখন ভিডিও ক্লিপ নিইনি, বহুত রাগারাগি করেছে বলে আমি ওটা অ্যাড করলাম না। তারপরে আমি ওটাকে ক্যান্সেল করলাম ইমিডিয়েটলি, বিকজ কলকাতায় বিশাল গরম পড়েছে। তো আমি ভাবলাম যে না, গরমের মধ্যে স্লিপারে যাওয়া যাবে না, তাই আমি আবার শতাব্দীতে টিকিট কাটলাম। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? দার্জিলিং। তো তোমরা গাইস পুরো ব্লগটা দেখো। আমি আজকে শতাব্দী এক্সপ্রেসে কেমন ভিডিও করব পুরোটা ডিটেইলসে দেখাবো, যে কি এক্সপেরিয়েন্স হলো ডিটেইলসে তোমরা দেখতে পারবে। আমরা বন্দে ভারতে গেছিলাম গ্যাংটক, বাট আমাদের শতাব্দীতে ট্রাভেলিং হয়নি, জাস্ট ফার্স্ট আমাদের এবার ট্রাভেল শতাব্দী এক্সপ্রেসে। দেখা যাক কেমন কি হয়। হ্যাঁ, তোমরা সবাই পাশে থেকো। ডিটেইলসে আমরা জানাবো যে কি কি খাবার দিল আমাদেরকে, কেমন কটায় পৌঁছালাম। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর কন্টিনিউ ভিডিওটা দেখো। সত্যি বলতে আমার শতাব্দীর এক্সপ্রেস ট্রেনের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, বাট তোমাদেরকে ডিটেলসে কি কি হয়েছে সবই বলবো। প্রথমে তো তোমরা দেখতেই পেলে একটা ক্লিপ, যেখানে একটা পুরো কাঁচ ভেঙে গেছে, একটা অ্যাক্সিডেন্ট মতন হয়েছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে আমি ঢুকে গেছি ট্রেনের ভেতরে, আর এখানে অলরেডি এনজিপি থেকে এসেই ছিল ট্রেনটা হাওড়া। তো ক্লিন হয়নি, ওটা দেখি রাগ হচ্ছিল, লাইটও জ্বলছিল না। আর চেয়ার কার ছিল, উপরে বাঙ্কার ছিল লাগেজ রাখার জন্য। আর এই যে স্লাইডিংটা তোমরা দেখতে পাচ্ছ না, ওটা ঠিক করে খুলছিলও না। লাগেজ যদি তোমরা নিয়ে যাও, এই স্লাইডিং খোলা একটু ডিফিকাল্ট ছিল। দেন এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে স্টোরেজ, মানে ওরা খাবার যেগুলো রাখে, এখানে হলো ঠান্ডা আর গরম জিনিস রাখে, ওই জিনিসগুলো দেখালাম। ওয়াশরুমটা একদম ক্লিন ছিল না বলে তোমাদেরকে পুরো ওয়াশরুমটা দেখালাম না। আর আমার সত্যি বলতে খুবই ডিসঅ্যাপয়েন্টিং এক্সপিরিয়েন্স ছিল। গাইস, আমি ট্রেনে উঠে পড়েছিলাম, তারপর তোমাদের জন্য নেমে আমি আবার ভিডিও বানাচ্ছি। আমাদের ট্রেন এসে গেছে আর এখন হচ্ছে 13:50। ট্রেনটা হলো অতটাও ক্লিন আমার ফিল হচ্ছে না যতটা বন্দে ভারত ক্লিন ছিল। অবভিয়াসলি ওটা তো ইউজ ছিল না, কারণ কি এখান থেকেও লোক এসেছে, সেজন্য ট্রেনটা এখনও পর্যন্ত তেমন আমি মেনটেন দেখলাম না। বাট যাই হোক, আমার ভালো কোনোরকম লেগেছে, বিকজ যা প্রাইস নিচ্ছে অতটা হাই আমার মনে হচ্ছে ঠিক না। আরও দেখা যাক ম্যানেজমেন্ট ট্রেন স্টার্ট হওয়ার পর কেমন হয়। আমরা এসে গেছি ট্রেনের ভেতরে, আর মার সিটটা অন্যদিকে পড়েছে, সাইডে মানে দুদিকে আর একটা মানে এরকম সেট করেছে আমাদের, এরকম মাঝখানে আমরা দুজন আর ওদিকে পড়েছে আমাদের আর একটা সিট, যেটা সত্যি বিরক্তি লাগছে। ট্রেনটা একদম এক্স্যাক্ট 2:25-এই ছাড়লো। তার কিছুক্ষণ পরে বর্ধমান চলে আসলো, কিন্তু তার আগে আমাদের দিয়েছিল 500 ml এর একটা জলের বোতল। বর্ধমান অবধি তো আমি ভিডিও বানাচ্ছিলাম গাইজ, দেখো আমার পুরো উইন্ডো সিটটা ভালোই ছিল। ঠিক তার 2 মিনিট পরেই একটা খুব জোরে আওয়াজ হলো, আর আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি বাইরে থেকে কেউ পাথর মেরে পুরো কাঁচটা ভেঙে ফেলেছে। ডাবল কাঁচ থাকে, বাইরের দিকটাই ভেঙেছিল, ভেতরের দিকে কাঁচটা সেফ ছিল। এটা দেখে আমি বিশাল ভয় পেয়ে যাই। পুলিশরা আসে, ওখানে অনেক কমপ্লেন করা হয়। ট্রেনের মধ্যে সবাই চিল্লামিল্লি করছিল, আর তখনই দিয়েছিল খাওয়ার দিকে তখন একদমই মন উঠে গেছিলো। সত্যি বলতে এগুলো একটা খুবই মানে আজীব এক্সপিরিয়েন্স আমি আজকে ফেস করেছিলাম। সবাই ওখানে এসে আমার পিএনআর, নাম, ডিটেলস এভরিথিং জিজ্ঞেস করছিল পুলিশরা। আর সেই টাইমেই আমরা কি করব, বাধ্য হয়ে খিদে পেয়েছিল বলে খেয়ে নিচ্ছিলাম। আর আমার মানে যে স্ন্যাক্সটা দিয়েছিল ওটা তোমরা দেখেই নাও কি কি স্ন্যাক্স দিয়েছে। গ্রিন টিটা ওরা প্রোভাইড করেনি, গ্রিন টিটা আমি নিজে বাড়ির থেকে নিয়ে গেছিলাম। ওরা যতবারই গরম জল চাইছিলাম দিচ্ছিল। তো সবাই তো নর্মাল টিই খেয়েছে, বাট আমি খেয়েছি গ্রিন টি। कार्रवाई होगा ही।
এই টাইমে বোলপুরে সবাই এখানে ফটো ভিডিও নিচ্ছিল, ইভেন আমাদেরকেও বারে বারে এসে জিজ্ঞেস করছিল আপনারা কি দেখেছেন। আজব কথাবার্তা, ভেতর দিয়ে কী করে দেখবো যে কে ঢিল মারলো, এরকম করে বিশাল অশান্তি হচ্ছিল। হ্যাপায় পড়ে গেছিলাম, সত্যি বলতে বিরক্তি লাগছিল, এদের সার্ভিসও অত ভালো লাগছিলো। আমি না তারপরে খেলাম পেপসি। মিশে দিয়েছে সস, এতটাও ভালো লাগতো না। আচ্ছা আমি খাবো আর আমি নিচে বলবো। মারও ভালো লাগে, ঠিক আছে খাও। সত্যি বলতে বাড়িতে আমার মা যদি এরকম বানিয়ে দিত আমি খেতাম না। বন্ধুরা আজকে আমরা দুজনে, মানে আমি দুজনে না, আমি আর আমার যা তিনজনে মিলে দার্জিলিং যাচ্ছি বেড়াতে। হঠাৎ আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম হয়েছিল, তো সেখান থেকে আমরা হাওড়া শতাব্দী এক্সপ্রেসে উঠেছিলাম, হাওড়া টু এনজিপি। তো হঠাৎ আমরা ভালো কথা আমরা 42 আমরা উঠেছি C8-এ 41, 42, 43 তিনটে সিট। তো এখানে 44, 43-তে আমরা রয়েছি। তো হঠাৎ বর্ধমান পর্যন্ত ট্রেনটা বেশ ভালোই আসলো, কোনো প্রবলেম ছিল না। বর্ধমান পর্যন্ত আমরা খুব ভালো মতন আসলাম, কথা বলতে বলতে। বর্ধমান স্টেশনটা ছাড়ার পর জাস্ট একটা মিনিটের মধ্যে হঠাৎ রোদ্দুর ছিল খুব, আর জানলার মধ্যে সাইডে আমাদের কভার আপ ছিল, মানে পর্দা দেওয়া ছিল। তো আমরা হ্যাঁ ওগুলো ছিল, পর্দা দেওয়া ছিল, তো আমরা ওগুলো দেখতে পাইনি। তো যাই হোক ওগুলোর জন্য রোদ্দুর আসছিল। হঠাৎ এত জোর একটা আওয়াজ হলো একদম তিন্নির পাশে, মানে তিন্নির সাথে যে জানলাটা, তোমরা দেখো কিভাবে জানলাটা মানে হঠাৎ কিভাবে একটা স্টোন দিয়ে পুরো। আর আমি মাইকটা সামনে রাখো, আর আমি সেই টাইমে আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিলাম, নিয়ে জাস্ট একটু শুয়েছি, চোখটা বন্ধ করেছি, দেখছি একটা জোরে জানলার মধ্যে এত জোরে একটা স্টোন দিয়ে ব্রেক করে পুরো জানলার পাতা, মানে এইটা হচ্ছে আপারটা টু লেয়ার থাকে, এটা ফার্স্ট লেয়ারটা পুরো ক্র্যাক হয়ে একদম চুরচুর, মানে আমাদের এসি ট্রেন। যাই হোক কিন্তু এরকম একটা দারুণ, মানে তারপর যাই হোক আইআরসিটিসি থেকে সব লোক টোক আসলো, রেলের লোক টোক এসে সবাই মিলে কমপ্লেন লিখে টেকে নিয়ে গেল। বাট জানি না, বাট আজ যদি একটা কোনো রকম কোনো ক্ষতি হয়ে যেত আমার মেয়ের, তাহলে সেটার দাবি মানে ক্ষতিপূরণটা কে দিত? বা আমার লাইফের থেকে সব থেকে প্রিয় জিনিসটা, তার যদি কোনো রকম কোনো ক্ষতি হতো তাহলে সেটার কে দিত? এটা আমি জাস্ট একটা ভিডিও করছি, আমি লাইভ করিনি বা কোনো প্রবলেমের জন্য কিছু করিনি, বাট এটা যে এরকম একটা সিচুয়েশন, এটা আমার সাথে না অন্য কারোর সাথে হতে পারতো, জানি না। বাট কি কপালে কি হয়েছিল, ভগবান প্রভুকে থ্যাঙ্কস গড কি আমাদের অনেক সময় তো আস্তে আস্তে পড়ছে। যখনই ট্রেনটা নড়ছে বাইরে থেকে এই দেখো সব মানে কাজগুলো সব জানলার থাকে নিচে এসে সব পড়েছে। আর মানে একটা বিভৎস অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম তোমাদের ভালোবাসায়, জানি না বা প্রভুর আশীর্বাদে বা জানি না, বা আমার মায়ের আশীর্বাদে হয়তো মেবি খুব বড় একটা বিপদ থেকে উদ্ধার হলো। আমার মেয়ের যদি কিছু হতো আজকে জানি না কি হতো, কি বলতাম, বা ওর বাবা আমাকে কি বলতো, কারণ ওর বাবার খুব লাডলি। তো যাই হোক, আর এরকম ক্ষতি যেন আর ভগবান কারণ নয়। এরা কেন এরকম করে? বাইরে থেকে একটা স্টোন এত জোরে মেরেছে, মানে এটা কি ভয়ানক। এদের কি কোনো মানে ভারতের একটা ভিডিও যেটা আমি ছেড়েছিলাম এনজিপির 1 বছর আগে, ওখানেও দেখিয়েছিলাম যে এরকম কেউ একটা করেছিল আমার সাথে না, বাট আজকে যখন আমার সাথে হলো ব্যাপারটা খুব বুঝতে পারলাম যে এরকম, মানে আমাদের তখন আমি ভিডিওটা পড়িনি, যে কিছু একটা খুব ভয়ানক একটা মানে এর মধ্যে ছিলাম, ট্রমার মধ্যে, যে এরকম কি করে পসিবল। অনেক লোক আসলো, রেলের সব অফিসাররা আসলো, দেখে গেল, জানি। বাট এটা কি, তারপর সব থেকে বড় কথা যে এই যে আমাদের সাথে আমাদের এই সিটটাতেই দেখো আমাদের এটার মধ্যে
দেখো এই যে এই বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটাও সাথে ছিল, যেখানে ও ছিল, ওই ভাই ছিল, মানে কত বড় একটা সেফটি সিকিউরিটি ছিল, কত বড় একটা। পুলিশরাও কোনো তেমন মানে এসে শুধু ইনভেস্টিগেশন করছে, যেন হচ্ছে আমাদেরই ক্রাইম, আমাদেরকে বারে বারে পিএনআর জিজ্ঞেস করছে, ডিটেলস জিজ্ঞেস করছে, মানে ওরা আর এরকম দেখেছি কিনা, কে স্টোনটা মেরেছে আমরা দেখেছি কিনা, আজও সিসিটিভি আমরা তাকিয়ে বসে থাকবো নাকি আমরা নিজেরা গিয়ে করেছিলাম যে আমরা ওদেরকে, ওরা আমাদের বলবে। মানে আমি অনেকক্ষণ ধরে খুব ট্রমার মধ্যে ছিলাম, আমি লাইভ করতে চেয়েছিলাম বাট পারিনি। বাট আমাদের পেছনে একটা দাদা আছে, উনি খুব ভালো, উনি খুবই হেল্প করেছে। উনি আমাদের ওই স্ট্যান্ড নিয়েছে যে বারবার আমরা বলতে পারবো না, কেন কি বারে বারে এসে জিজ্ঞেস করছিল, আমি তো মানে ভয় পেয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই দাদাটা অনেকটাই স্ট্যান্ড নিয়ে অনেকটাই মানে বলেছে। আর আমাদের পাশে আর একজন দাদাও বসেছে, উনিও উনি অনেক কমপ্লেন জানিয়েছে আমাদের এতে। উনি তারপর যাই হোক আমাদের জানতো বলে, যারা এই ব্যাপারটা জানতো তারা টুইট করেছে, কমপ্লেন করেছে, কিন্তু আইআরসিটিসির এই জিনিসগুলোর একটু ধ্যান রাখা উচিত আমার ফিল হয়, বিকজ আমরা এতটা টাকা এত ভালো একটা ট্রেন, আমরা শতাব্দী একটা যথেষ্ট ভালো এবং প্রাইস লেভেল ভালো, সিটের আমরা যে টিকিটটা কেটেছি সেখান থেকে একটা ভালো ট্রেন, যেখানে এসিতে আমরা মানে কমফোর্টেবলি সাফার করার জন্য উঠেছি ট্রেনটায়, সেখানে যে এরকম একটা ভয়, যাই হোক হয়তো বিপদ কাউকে তো বলে আসে না, হয়ে গেছে। বাট থ্যাঙ্কস গড কি আমার মেয়ের কিছু হয়নি, এটা একটা খুব বড় আমার কাছে বড় পাওয়া। হয়তো আমি কোনো পুণ্য করেছি দেখে আজকে আমার মেয়ের একটা খুব বড় ক্ষতি হয়ে যেতে পারতো। তো যাই হোক, সবাই পাশে থাকবেন। আমি এখন বিকেলবেলা একটু গরম জল চাইলাম, আমাকে গরম জল দিয়ে গেছে। আমি এই চাটা বিকেলেরটা খাইনি, তাই আমি এটা এখন খাবো। চাইলে আমি গ্রিন টিও খেতে পারি, বাট আমি এই চাটা খাবো এখন। মালদা এসে গেছে আর এখন বাজে হলো 7:21। 2 মিনিট আগে এসেছে। আমি চা খাচ্ছি বলে লেট লাথি ভিডিও বানাচ্ছি। আচ্ছা, খুলে দেখাও কি কি আছে এর মধ্যে। আমার মনে হচ্ছে কোয়ান্টিটি খুব কম দিয়েছে নাকি। হ্যাঁ, রাইস তো ঘন্টু খাই, সেটাই আমি এখন খাবো না, আমি জাস্ট দেখবো। ডাল, এটা মনে হয় মেবি একটা মিক্স সবজি টবজি হবে, কিছু ভেজ। চিকেন এটা হচ্ছে সবজি, বাবা অনেক বেশি সবজি দিয়ে, আলু আর মটরশুঁটি সবজি। এটা হচ্ছে মেবি রুটি, আর এটা দই, আমুলের এই মাদার ডেয়ারির দই, ক্লাসিক মাদার ডেয়ারির দই। এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। 8টা 6 বাজছে আর আমরা এখনই নাকি ডিনার করবো। হ্যাঁ, খেয়ে নাও। আর আমার তো মনে হচ্ছে রাতে আবার খিদে পেয়ে যাবে আমার। ও, আর একটা আচারও দিয়েছে, যেটা মা আই থিঙ্ক দেখতে ভুলে গেছিলে। হ্যাঁ, মিক্সড পিকল। আর চামচও দিয়েছে আবার স্টিলের। বাহ, এটা ভালো করেছে আইডিয়াটা। আমি ভেবেছিলাম খাওয়ার কোয়ান্টিটিটা কম, বাট সত্যি বলছি খেতে পারিনি। বিশাল বেশি মনে হচ্ছিল, খেয়ে হালাত খারাপ হয়ে গেছে, অনেকটাই ছিল। আর দিয়েছে হলো আইসক্রিম, ক্রিম বেলের ভ্যানিলা ফ্লেভার, বিট্টুর ফেভারিট। বিট্টু, আমি তোকে মিস করছি এই জিনিসটা। এখন বাবা আইসক্রিম, আমি খেতে পারছিলাম না, আমার আইসক্রিমটা আমি মাকে দিয়ে দিয়েছি। যাই বল, বাথরুম টয়লেট কি অপরিষ্কার একটা, আমাদের একটা কম্পার্টমেন্টে জলই নেই। হ্যাঁ, আমি আর সোনামণিও গেছিলাম, ওয়াশরুম বহুত আনহাইজিনিক। হ্যাঁ, মানে কি বলবো, আমরা বন্দে ভারতে গেছি, এত নিট অ্যান্ড ক্লিন, আর এখানে আমাদের কম্পার্টমেন্টে তো জল নেই। পরের কম্পার্টমেন্টে গেলাম, সেখানে এরকম পরিষ্কার করে মানে মেয়েদের জন্য সত্যি ডিফিকাল্ট, এত ঘন্টা জার্নি করে যাওয়া আর জল না থাকা, ইভেন খুবই আনহাইজিনিক। আমি তো যাইনি এই ভয়। 8:44 হচ্ছে আর এখন এসেছে বর্ষই। এরপর ম্যানেজমেন্ট নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে গিয়েছিল, তোমরা দেখো কি কি হলো। শুনবো না, তুমি এসছো তোমাকে বলবো, জিজ্ঞেস করো। এই ভদ্রমহিলারা যেতে পারছে না টয়লেটে, এখানে ককরোচ ঘুরে বেড়াচ্ছে, এখানে ককরোচ ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, তোমরা ওনাকে ডেকেছো তো? ডেকেছো তো? বলেছো তো ওনাকে? তাহলে 1 ঘন্টা আগে থেকে বলছে কেন আসছো না তোমরা? আমরা লেডিসরা রয়েছে, আমাদের জলের কি প্রবলেম?
এসে গেছি এনজিপি। ও ভাই কি খুশি ফিল হচ্ছে। এই দেখো গাইস, এবার বুঝতে পারবে কেমন ভাবে ভেঙেছে। দেখো এই এই সিটটায় বসেছিলাম আর বাইরে থেকে এইটাতেই হয়েছিল। দেখো গাইস খুবই বাজে অবস্থা। আমরা এসে গেছি এনজিপি। সত্যি বলতে এত টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে আর কোনো ভিডিওই বানাইনি। আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ডে তোমাদেরকে দার্জিলিংয়ের ব্লগটা ডিটেলসে দেখাবো। বাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা আসলাম রাত্রিবেলা একটা হোটেলে স্টে করার জন্য।